আরে বাবা, আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না, আমি নিয়ে চলে এসেছি আমার দাদা ভাইয়ের বউ ভাতের ব্লগ। আসলে দাদা ভাইয়ের বউ ভাতের ভিডিওগুলো আমার কাছে কিচ্ছু ছিল না। আপনারা সবাই জানেন ঘরের বিয়ে মানে একটু ব্যস্ততা। তো যাই হোক, দাদা ভাইয়ের বিয়েটা হয়েছিল আমাদের রামপুরহাটেরই একটা লজে। লজটিকে কত সুন্দর সাজানো হয়েছে আপনারা দেখতেই পেলেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন সবাই স্টলের খাবার খাচ্ছে। আর রিসেপশন পার্টিতে মোট 3টি স্টল করা হয়েছিল, ফুচকা, কফি আর পকোড়া। ফুচকার স্টলটিতে দেখছেন কত ভিড়। আর এইদিকে আত্মীয় স্বজনরা সবাই সবার মতো গল্প করছে। দাদা ভাইরা পৌঁছে গেছিল তাদের রিসেপশন পার্টির লজে। তারপর একে একে সব আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করলো। রিসেপশন পার্টিতে প্রায় অনেক লোকই নিমন্ত্রিত ছিল। প্রথম দিকে অতটা ভিড় না হলেও শেষের দিকে অনেকেই এসেছিলেন। এখন চলছিল ফ্যামিলি স্যুট। আমার বৌরানির রিসেপশন লুকটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। মানে বৌরানী পিসিমণির সাথে ফটোশুট করছিল। এগুলি হলো দাদা ভাই দুই কাকিমা এবং দাদা ভাই দুই ভাই। ও সবাই সবার আত্মীয়র সাথে দেখা করছিল এবং কথা বলছিল। আর আমাদের লজে আসতে অনেকটা দেরিও হয়ে গেছিল, কারণ ঘরের বিয়ে বলে কথা, সাজতে তো একটু হবে। বিয়ে বাড়ি মানেই তো কত লোকজন আর আত্মীয় স্বজনদের সাথে দেখা। লজের এই দিকটা ছিল একটা ফটোশুটের ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল খুব সুন্দর। সবাই সবার মতো আনন্দ করছে। যত সময় বাড়ছিল ততই ভিড় বাড়ছিল। কয়েক মাস ধরে আমি ভিডিও ছাড়িনি। আপনারা সবাই জানেন যে আমি একজন স্টুডেন্ট লাইফ মানে পড়াশোনার চাপ তো আছে, সেই জন্যই আমি ডেলি ব্লগ ছাড়তে পারি না। এখন যেহেতু আমার ফাইনাল পরীক্ষা শেষ, ওই জন্য আমি ব্লগ ছাড়ার চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা পৌঁছে গেছি। আমরাই বা কেন বাদ যাই, এত সুন্দর করে সেজে এসে আমরা দাদা ভাই আর বৌরানির সাথে ছবি তুলেছিলাম। আর ব্লগ মানে তো শুধু ভিডিও ছাড়াই নয়, তার সাথে সাথে আমাকে ভয়েস ওভার দিতে হয়। সেই টাইমটুকুই বের করা পড়াশোনার মাঝে আমার পক্ষে সম্ভব হয়। যাই হোক, এইদিকে আমরা একাই পকোড়া খাবো, আমার বৌরানি খাবে না, ওই জন্য দাদু এসে বৌরানিকে পকোড়া খাইয়ে দিচ্ছিল। এখানে যাদেরকে আপনারা দেখছেন এনারা হলো আমার জেঠুর দুই বন্ধু এবং তার ফ্যামিলি। তারপর আমরা ফুল গ্রুপ মিলে একটি ছবি তুলি। আস্তে আস্তে এইরকম করে আমরা অনেকজনের সাথে কথা বলি, ছবি তুলি। এখন আমরা চলে এসেছিলাম খাওয়ার পর্বে। আর খাবারের স্বাদের তো কোনো তুলনাই হয় না। আবার যেহেতু ভালো হয়েছিল ওই জন্য সবাই খাবারের নামও করেছিল। কনে যাত্রীও প্রবেশ করলো আর আমরা সবাই মিলে কনে যাত্রীকে অ্যাটেন্ড করি। আপনারা ভিডিওটা এনজয় করুন। আজকের মতো বাই, আবার পরের ব্লগে দেখা হবে।